তো ফ্রেন্ডস, আমরা দেখছিলাম অ্যাডভার্বিয়াল ক্লজ। তো অ্যাডভার্বিয়াল ক্লজের বিভিন্ন রকম যে ভাগগুলো সেগুলো আমরা পড়ছিলাম। তো এতদূর পর্যন্ত আমরা যেগুলো পড়ে নিয়েছি অলরেডি, সেগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ টাইম পড়ে নিয়েছি, প্লেস পড়ে নিয়েছি, অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ রিজন অর কজ পড়ে নিয়েছি, পারপাস পড়ে নিয়েছি, রেজাল্ট পড়ে নিয়েছি, ম্যানার পড়ে নিয়েছি, কন্ডিশন অর সাপোজিশন এটাও পড়ে নিয়েছি। আজকে আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ কনসেশন। কনসেশন কথাটার অর্থ কি সেটা এখন দেখে নেব। তাহলে এখন আমরা দেখে নেব কনসেশনের অর্থ কি। কনসেশন কথার অর্থ হচ্ছে অনুমোদন, বা বলতে পারি ছাড়, বা বলতে পারি আমরা কিছুটা ছাড় দেওয়া। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন, তাহলে কনসেশন কথার অর্থ কি অনুমোদন, ছাড়, কিছুটা ছাড় দেওয়া, ত্যাগ করা, দান করা, এগুলোকে বলা হচ্ছে কনসেশন। তো এই কনসেশনের ক্ষেত্রে আমরা কি ধরনের লিঙ্কার বা কি ধরনের সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো ব্যবহার করতে পারি। প্রথমে হচ্ছে দো, তারপরে হচ্ছে অলদো, তারপরে হচ্ছে ইভেন ইফ, তারপরে আছে ইভেন। তো এইগুলো আমরা ব্যবহার করতে পারি অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ কনসেশনের ক্ষেত্রে। অর্থাৎ এদের পরেই যদি কোনো সাবক্লজ থাকে, কি ক্লজ? সাবক্লজ। তাহলে এদের পরে যদি কোনো সাবক্লজ থাকে তখন সেই ধরনের সাবক্লজকে কি বলা হবে না, অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ বলা হবে। এবং যদি বলা হয় কি ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ, না অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ কনসেশন, অনুমোদন বা ছাড়। দো হি ওয়াজ টায়ার্ড, যদিও সে ক্লান্ত, হি ওয়েন্ট টু ওয়ার্ক। তাহলে এখন আমরা দেখে নেব দো কথাটার অর্থ কি। দো কথার অর্থ হচ্ছে যদিও। তাহলে দো হি ওয়াজ টায়ার্ড মানে যদিও সে ক্লান্ত ছিল। আমরা কি জানি, ক্লান্ত থাকলে কোনো কিছু লোক করতে পারবে না, তাহলে কোনো কাজ করার তো কথা নয়। কিন্তু এখানে বলেছে হি ওয়েন্ট টু ওয়ার্ক, মানে সে কাজে গিয়েছিল। সে ক্লান্ত ছিল, তা সত্ত্বেও সে কাজে গিয়েছিল। তাহলে এখানে দো কথাটা আছে দেখতে পাচ্ছি। আমরা কি জানি, দো এই সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরেই যে ক্লজটা থাকবে হি ওয়াজ টায়ার্ড, এটা কি হবে না, এটা অবশ্যই সাবক্লজ হবে। এবং কি ধরনের সাবক্লজ বলো তো, এটা অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে সাবক্লজের একটা ভাগ সেটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হলো কেন না, এই দো কথাটা থাকার জন্য। তাহলে যদিও সে টায়ার্ড, বাদ বাকি যে হি ওয়েন্ট টু ওয়ার্ক, এটা কি তাহলে না, এটা হয়ে গেল মেন ক্লজ। হি ওয়েন্ট টু ওয়ার্ক এতটা পর্যন্ত। কিন্তু দো হি ওয়াজ টায়ার্ড, এটা এতটা কি হচ্ছে না, এতটা হচ্ছে সাবক্লজ। এবারে বলো তো সাবক্লজের কোন ভাগ এটা না, অ্যাডভার্বিয়াল ক্লজ। কেন হলো বলো তো, এই যে দো আছে, দো কথাটার মানে কি যদিও। তাহলে দো কথাটা যদি থাকে, অর্থাৎ যদিও কথাটা যদি থাকে, তাহলে কি হবে না, অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। এবং কি ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ না, কনসেশনওয়ালা। অর্থাৎ তখন একে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন। বুঝতে পারলাম কিনা? এবারে অলদো কথাটা আছে, অলদো কথাটার অর্থ কি, যদিও। অলদো কথার অর্থ যদিও বা যদিও বা। তাহলে অলদো কথার অর্থ যদিও অথবা যদিও বা, এই দুটোর মধ্যে যে কোনো একটা হয়। আমরা প্রথমে শিখেছিলাম দোকে, এখন শিখছি অলদোকে। তাহলে অলদো কথার অর্থ যদিও, যদিও বা, এই দুটোর মধ্যে যে কোনো একটা। এবং এখানে আমরা দেখলাম এই অলদো কথাটার পরে যে ক্লজটা থাকবে সেটা কি হবে, অ্যাডভার্বিয়াল ক্লজ তো হবেই হবে, তার সঙ্গে সঙ্গে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন বলবো। কেন কি, অলদো কথাটার পরে আছে। অলদো ইট ওয়াজ রেইনিং, দেখো অলদো কথাটার পরে যেহেতু আছে তাই একে আমরা বলছি সাবঅর্ডিনেটিং ক্লজ বা সাবক্লজ। আর কি ধরনের সাবক্লজ না, অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ। সাবক্লজের একটা ভাগ সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আর যদি বলি অ্যাডভার্বিয়াল ক্লজটা এটা কি ধরনের না, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন বা ছাড়কে বোঝাচ্ছে। তাহলে বাকি যে অংশটা থাকলো এই যে দে প্লেড আউটসাইড, এটা অবশ্যই হবে মেন ক্লজ। কেন কি, বাক্যে একটা মেন ক্লজ থাকতেই হবে, আর মেন ক্লজের তো কোনো ভাগ নেই। তাহলে এখান থেকে আমরা জানলাম অলদো কথাটার পরে যে ক্লজটা থাকবে, অলদো যেহেতু একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাই এই সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে যে ক্লজটা থাকবে সেটা তো অবশ্যই হবে সাবক্লজ।
আর সাবক্লজের বিভিন্ন ভাগের মধ্যে এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। কেন না অলদো কথাটা আছে। আর যদি বলে এটা কি ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ, না অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন। তো এরপরটা দেখে নেব ইভেন ইফ কথাটা আছে। ইভেন ইফ কথাটার মানেও কিন্তু যদিও বা এমনকি যদি। তাহলে ইভেন ইফ এখানে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশনটা তাহলে এখানে কে, না ইভেন ইফ এই কথাটা। তাহলে ইভেন ইফ সাবঅর্ডিনেটিং কনজাংশন, এর পরে যে ক্লজটা থাকবে সেটা হয়ে গেল সাবক্লজ। আর বাদ বাকি ইউ মে ফেল এটা পুরোটা কি, না এটা হয়ে যাবে মেন ক্লজ। কেন কি বাক্যে একটা তো মেন ক্লজ থাকতেই হবে। এখন প্রশ্ন, মেন ক্লজের কোনো ভাগ আছে কি, নেই। সাবক্লজের কোনো ভাগ আছে, হ্যাঁ আছে। এটা কি ধরনের সাবক্লজ হবে, যেহেতু ইভেন ইফ কথাটা আছে, ইভেন ইফের পরে যদি থাকে তখন সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। এবং যদি বলে অ্যাডভার্বিয়াল ক্লজ কি ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ, না অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন। হয়ে গেল। এরপরে আছে ইভেন। ইভেন কথাটার অর্থ কি, এমন কি। তাহলে ইভেন কথাটার মানে কি, এমন কি। তাহলে ইভেনের পরে যদি কোনো সাবক্লজ থাকে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। এখানে কিন্তু এটা সাবক্লজ নয়। তাহলে এই উদাহরণটা ভুল আছে। তাহলে আমাদের মূলত যেটা জানতে হবে কি, দো, তারপরে অলদো, ইভেন ইফ আর ইভেন, এদের পরে যে সাবক্লজটা থাকবে সেগুলো হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। আর কি ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ হবে, না অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন। তাহলে আমরা আজকের ভিডিওতে দেখলাম অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশনকে। তো কনসেশন নিয়ে তাহলে যে চারটা জিনিস আমরা শিখলাম, দো, অলদো, ইভেন ইফ, ইভেন, এদের পরে যে সাবক্লজটা থাকবে সেটা কি হবে, না সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। এতটা বোঝাতে পারলাম। এবারে দেখে নেব আমরা উদাহরণ, এবং এই উদাহরণের সাহায্যে আমরা প্র্যাকটিস করব। তাহলে দেখো প্রথমে কি আছে, দো হি ইজ পুয়ার, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট। তাহলে এখানে দোটা কি বলতো, সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে যে ক্লজটা থাকে তাকে কি বলে বলতো, সাবক্লজ। কি বলে, সাবক্লজ। বাক্যের দুটো ক্লজের মধ্যে একটা সাবক্লজ বেরিয়ে পড়েছে, আর একটা তাহলে কে, সেটা হয়ে যাবে মেন ক্লজ। মেন ক্লজের কোনো ভাগ আছে, না মেন ক্লজের কোনো ভাগ নেই। তাহলে বাকি পড়ে থাকলো সাবক্লজ। এখন কি ধরনের সাবক্লজ এটা, না দো যেহেতু আছে, দোর পরে যে ক্লজটা থাকবে সেটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ। এক্ষুনি আমরা দেখলাম সেটা। আর কি ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ, না অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন। কনসেশন মানে কি, ছাড়। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন, দো কথাটা থাকার জন্য অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন হলো। তাহলে দোর পরে যেটা থাকবে, দোর পরে যে সাবক্লজটা থাকবে সেই সাবক্লজকে আমরা কি বলবো, না অ্যাডভার্বিয়াল ক্লজ। আর বাদ বাকি যেটা পড়ে থাকলো সেটা মেন ক্লজ হয়ে গেল। ইভেন ইফ আই ফেল, এমনকি যদি আমি ফেল করে যাই, আই শ্যাল নট গিভ আপ হোপ, আমি আশা ছাড়বো না। তাহলে এখানে ইভেন ইফ এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, এর পরে পুরো যে ক্লজটা থাকবে এটা হয়ে যাবে সাবক্লজ। কি ধরনের সাবক্লজ, না অ্যাডভার্বিয়াল সাবক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ বলতে পারি বা বলতে পারি অ্যাডভার্ব ক্লজ, একই কথা। বাদ বাকি যেটা পড়ে থাকলো এটা কি, না এটা হয়ে যাবে মেন ক্লজ। এবং যদি বলে অ্যাডভার্বিয়াল ক্লজ কি ধরনের অ্যাডভার্বিয়াল, এটা না অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন। বুঝতে পারলাম কিনা, চলো পরে উদাহরণ দেখে নিই। অলদো দে ওয়ার প্রেজেন্ট, যদিও তারা উপস্থিত ছিল, দে সেড নাথিং, তারা কিছুই বলেনি। তাহলে অলদো কথাটা আছে, ব্যাস আমাদের আর কিছু দেখার দরকার নেই। অলদো সাবঅর্ডিনেটিং কনজাংশন, তারপরে যে ক্লজটা থাকবে সেটা তো অবশ্যই সাবক্লজ হবে। এবং কি ধরনের সাবক্লজ, অ্যাডভার্বিয়াল সাবক্লজ। এবং কি ধরনের অ্যাডভার্বিয়াল, না অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন। বুঝতে পারলাম। হ্যাঁ, তবে দেখতে হবে ওর পরে যে ক্লজটা আছে সেটা সাবক্লজ কিনা, সেটা আমাদের কিন্তু দেখে নিতে হবে। আর দে সেইড নাথিং, এটা তাহলে হয়ে গেল মেন ক্লজ। আর মেন ক্লজের তো কোনো ভাগ নেই।
কেন এটা বললাম দেখে নিতে হবে, কেন কি এই যে লাস্টের উদাহরণ যেটা ছিল সেটা দেখো, ইভেন চিলড্রেন ক্যান আন্ডারস্ট্যান্ড ইট, এমনকি শিশুও এটা বুঝতে পারে। এখানে চিলড্রেন সাবজেক্ট, ক্যান আন্ডারস্ট্যান্ড সমাপিকা ক্রিয়া মানে ফাইনাইট ভার্ব, ইট আদার্স, তার মানে ক্লজ আছে একটাই। বাক্যে একটাই যদি ক্লজ থাকে তখন সেটা কি ক্লজ হবে জানো? সেটা অবশ্যই হবে মেন ক্লজ। তাহলে ইভেনের পরে এখানে আছে মেন ক্লজ, তাই এখানে ইভেনের পরে এই ক্লজটা কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ হবে না, এটা মেন ক্লজ। কি ক্লজ? মেন ক্লজ। আর মেন ক্লজের তো কোনো ভাগ নেই, অ্যাডভার্বিয়াল ক্লজ তো হচ্ছেই না এখানে, কেন কি এটা তো মেন ক্লজ। ইভেনের পরে তাহলে যদি কোনো সাব ক্লজ বসে তখনই সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। যদি মেন ক্লজ বসে, মেন ক্লজের তো কোনো ভাগই নেই। তাই খেয়াল রাখতে হবে আমাদেরকে যে সর্বদা কিন্তু হবে না। সাব ক্লজ যদি থাকে এই সব কনজাংশনের পরে যদি সাব ক্লজ থাকে, এই জন্য লিখে দিয়েছি যে সাব ক্লজ, সাব ক্লজ, সাব ক্লজ, সাব ক্লজ। তো যদি সাব ক্লজ থাকে তখনই কিন্তু সেই ধরনের সাব ক্লজগুলো কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। বুঝতে পারলাম কিনা? দো, অলদো, ইভেন ইফ, ইভেন এইগুলো যদি থাকে তখনই সেগুলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন হচ্ছে। অ্যাডভার্বিয়াল ক্লজ তো হচ্ছেই হচ্ছে, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন হচ্ছে। কিন্তু কখনো কখনো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন হয় কখন না, যখন ইন্ট্রোডিউস করা হয় কোনো প্রোনাউনকে, কাকে? কোনো প্রোনাউনকে এভারের সঙ্গে যুক্ত করে। কার সঙ্গে যুক্ত করে? কোনো প্রোনাউন বা কোনো অ্যাডভার্বকে, এখানে আমরা বলতে পারি অ্যাডভার্ব, কোনো প্রোনাউন বা অ্যাডভার্বের সঙ্গে ইভেন কথাটা যুক্ত করে যে শব্দটা তৈরি হয় সেগুলোকে আমরা কখনো কখনো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন হিসাবে ব্যবহার করতে পারি। যেরকম দেখো এখানে হু এভার কথাটা আছে, এই যে হু এখানে কি? প্রোনাউন। এই প্রোনাউনের সঙ্গে এভার কথাটা যুক্ত হয়েছে কি না? এবং তৈরি হয়েছে নতুন শব্দ হুয়েভার, যার অর্থ যে কেউ। কী হবে? যে কেউ। ঠিক একইভাবে হোয়াটের সঙ্গে এভার যুক্ত হয়েছে, এর অর্থ কি না যাই হোক। ঠিক একইভাবে হুইচের সঙ্গে এভার যুক্ত হয়েছে, এর অর্থ কি? অপর যে কোনো। হাউ এভার আছে, হাউ এভার, তাহলে হাউ এর সঙ্গে এভার যুক্ত হয়েছে, এটার অর্থ যা হোক। তাহলে এই যে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো দেখতে পাচ্ছি, হুয়ের সঙ্গে এভার যুক্ত করে হুয়েভার, হোয়াটের সঙ্গে এভার যুক্ত করে হোয়াট এভার, হুইচের সঙ্গে এভার যুক্ত করে হুইচ এভার, হাউয়ের সঙ্গে এভার যুক্ত করে হাউ এভার। তো কখনো কখনো এদের পরে যে ধরনের সাবক্লজগুলো থাকবে সেগুলো কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ হতে পারে এবং অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন হতে পারে। মানে এদের পরে যে অ্যাডভার্বিয়াল ক্লজগুলো বসবে সেগুলো অবশ্যই হবে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন। এখন উদাহরণ দেখলে ভালো করে বুঝতে পারবো। হাউ স্ট্রং ইউ মে বি, তুমি যতটাই শক্তিশালী হও না কেন, আই এম নট অ্যাফ্রেড অফ ইউ, আমি তোমাকে ভয় পাই না। অর্থাৎ এখানে হাউ এভার কথাটা আছে যেটা সাবঅর্ডিনেটিং কনজাংশনের রোল প্লে করছে, আর ইউ মে বি এই যে কথাটা আছে এটা কি না, এটা সাবক্লজ। কেন না, হাউ এভার এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাই তারপরে যে ক্লজটা থাকবে সাবক্লজ। এবং কোশ্চেন যে এই ধরনের সাবক্লজকে কি সাবক্লজ বলবো না, হাউ এভারের পরে আছে তাই অ্যাডভার্বিয়াল বলবো, অ্যাডভার্বিয়াল ক্লজ তো বলবো এবং অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন বলবো, আর বাদ বাকি যেটা পড়ে থাকলো এটা তো হবে মেন ক্লজ। বুঝতে পারলাম কিনা? নেক্সট, হোয়াট এভার ইউ মে সে, তুমি যাই বলো না কেন, আই ডু নট বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করি না। তাহলে দেখো এখানে যাই বলো না কেন, এই যে হোয়াট এভার এখানে কার কাজ করছে? সাবঅর্ডিনেটিং কনজাংশন। তারপরে এই যে ক্লজটা আছে এটা কি ক্লজ হবে? সাব ক্লজ। এটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটা সাব ক্লজ। তাহলে হোয়াট এভার ইউ মে সে পুরোটা এটা হয়ে গেল সাব ক্লজ, এবং বাদ বাকি আই ডু নট বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করি না। তুমি যাই বলো না কেন আমি তোমাকে বিশ্বাস করি না। তাহলে আই ডু নট বিলিভ ইউ এটা মেন ক্লজ, আর হোয়াট এভার ইউ মে সে এটা হয়ে যাবে সাব ক্লজ। কি ক্লজ? সাব ক্লজ। এবং এই ধরনের সাব ক্লজটাকে কি বলবো না, অ্যাডভার্বিয়াল ক্লজ। কি বলবো? অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ। এবং কি ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ না, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন।
হুএভার হি মে বি, সে যেই হোক না কেন, আই ক্যান নট বি অ্যালাউড, সে মন্ত্রীর ছেলে হলেও আমি তাকে অনুমোদন দেবো না। তাহলে এই যে হুএভার, এটা কার কাজ করছে? সাবঅর্ডিনেটিং কনজাংশন। এরপরে যে ক্লজটা আছে এটা কি হয়ে যাবে? সাব ক্লজ। তাহলে সাব ক্লজ কি হি মে বি এতটাই না, হুএভারকে নিয়ে সাব ক্লজ হবে, হুএভার হি মে বি, সাবঅর্ডিনেটিং কনজাংশন সমেত সাব ক্লজ। এবং কি ধরনের সাব ক্লজ? না এটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল। এবং কি ধরনের অ্যাডভার্বিয়াল? না অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন। বোঝাতে পারলাম কিনা? তাহলে বাদবাকি যেটা পড়ে থাকবে সেটা হয়ে যাবে মেইন ক্লজ। কি ক্লিয়ার? তো আজকের ভিডিওতে আমরা শেষ করলাম অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন। পরের ভিডিওতে আমরা দেখে নেব অ্যাডভার্বিয়াল ক্লজ অফ এই যে কম্প্যারিজন অর ডিগ্রি দেখে নেব পরের ভিডিওতে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ভিডিওকে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে তাহলে।